আল্লাহ যেমন পবিত্র, আল্লাহর মুখের জবানও যেমন পবিত্র, আল্লাহর দ্বীনের ইলমও ওরকমই পবিত্র। আর এই পবিত্র ইলম পবিত্র একটা অন্তরের ভিতরেই কি আসে, না অপবিত্র অন্তরে আসে। তাহলে আপনার আমার সর্বপ্রথম কি করতে হবে? অন্তরকে পবিত্র করতে হবে। অন্তরকে কি করতে হবে? কি করতে হবে? কেমনে করবেন? সাবান সোডা দিয়ে ধুইয়া? কেমনে করবেন বলেন? কোন এক কবি বলেন, দিলকে আয়নার মতো করতে যদি চাও, দিলকে এই 10টি খাসলত তবে দূর করে দাও। কয়টা খাসলত? কয়টা? কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদ, মোহ, কেনা, জীবন, বখিলি, মিথ্যা, হারাম কো ধারণা। কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদ, মোহ, কেনা, জীবন, বখিলি, মিথ্যা, হারাম কো ধারণা। এই 10টা খাসলত যদি তোমার অন্তর থেকে তুমি বের করতে পারো, তাহলে তোমার অন্তরটা আয়নার মতো কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। এখন দেখো চিন্তা করিয়া, যে কথাগুলো বললাম, 10টা কথা, 10টা খাসলত, এটি তোমার আমার ভিতরে আছে কিনা? আছে? আছে? কাম বুঝো? কাম যৌবনের কারণা, যৌবনের ক্রোধ বুঝো, রাগ, গুসা। এই যে একটু আগে বললাম যে হুজুরা ধমক দিল, হুজুরা পিটাইলো, হুজুরের প্রতি চোখ রাঙায় তাকাইলাম, হুজুরের প্রতি আমার মুখের ভাষা এমন হয়ে গেছে মনে হয় যে হুজুর আমার চিরপরিচিত পূর্ব দিনের কি শত্রু, হুজুর আমার কি শত্রু। হুজুরের সাথে কিভাবে কথাটা বলতে হয় এই কথাটা পর্যন্ত তোমরা এখনো শিখো নাই। হুজুরের সামনে কিভাবে বসতে হয় এটাও এখনো তোমরা শিখো নাই। তাহলে তুমি আদবলা কেমনে হবে? তোমার আত্মা কেমনে পবিত্র হবে? যে তোমার ভিতরে যে রাগ আছে এটাকে একবারে মাটি দিয়ে দিতে হবে। কি করতে হবে? যেখানে আল্লাহ পাক নিজেই বলছেন যে তোমরা রাগ হলে কি করো? অর্জন করো। রাগলে কি করো? অর্জন করো। অথচ যে উস্তাদে তোমাকে পড়াইতেছে, যে উস্তাদে তোমাকে আলিম পাক শিখাইতেছে, যে উস্তাদে তোমাকে নবীর হাদিস শিখাইতেছে, সেই উস্তাদের দিকে তুমি কেমনে তাকাও? তোমার এই সাহস কেমনে হয়? এই জন্য অন্তর থেকে এই জিনিসগুলি তোমার আমার অন্তর থেকে আগে বের করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? কাম, ভাব, যৌবনের কারণা, এটা কি করতে হবে? বের করতে হবে। নিজের ভিতরে যে গুসা আছে এটাকে মাটি দিয়ে দিতে হবে। নিজের ভিতরে যে লোভ লালসা আছে, কি আছে? কি আছে? কি আছে? লোক তো যারা টাকা পয়সা অর্জন করে, যারা চাকরি করে, তাদের ভিতরে না লোক থাকে। তোমাদের ভিতরে কিসের লোক? তোমাদের ভিতরে যে লোক, সেটা হলো সুযোগ পাইলে একটু খেলাধুলা করা, সুযোগ পাইলে একটু মোবাইল চাপা, সুযোগ পাইলে একটু ঘোরাঘুরি করা, সুযোগ পাইলে আরো অনেক কিছুই, যেটা আমি বললাম না এখন। এগুলি কি লোক না? তোমরা তো এই যে অনেকে বাসা বাড়িতে যাও, বাসা বাড়িতে যাওয়ার পরে কি ওইখানে সারাদিন শুধু আরাম আয়েশ করে ঘুমাও? কি করো? কি কাজ করো? তোমাদের সর্বপ্রথম কাজে হইল বাসায় যাওয়া, কাপড় খোলার আগে মোবাইল হাতে নেওয়া। কি হাতে নেওয়া? মোবাইল হাতে নেওয়া। যদি টিভি থাকে তাহলে রিমোট আগে হাতে নেওয়া। ঠিক না? এই সবগুলি খেলার যত জিনিস আছে এই সবগুলো অন্তর থেকে কি করে দিতে হবে? বের করে দিতে হবে। আর একটা হলো মদ মোহ কিনা,
নিজের ভিতরে যে কিনা আছে, মদের যে আছে, এগুলি অন্তর থেকে বের করে দিতে হবে। আরেকটা জিনিস হলো গীবত। কি আছে? গীবত। গীবত বুঝো? এই গীবত মানুষের দোষ চর্চা দেওয়া, একজন আরেকজনের দোষ দেওয়া, এগুলি অন্তর থেকে কি করতে হবে? নিজের অন্তরের ভিতরে যে বখিলতা আছে, কার্পণ্যতা আছে, এটাও কি করতে হবে? বের করে দিতে হবে। এরপরে হইল বাসায় চলে গেছ না বইলা, কি করছ? না বইলা চলে গেছ। এখন মাদ্রাসায় আসছ, তোমার অভিভাবককে যে করে হোক বোঝায় আসছ যে কিভাবে হুজুরের হাত থেকে, জগৎ থেকে বাঁচা যায়, হুজুরের হাতের পিছনে থেকে বাঁচা যায়, এর জন্য যে কয়টা মিথ্যা প্রচার বানানোর দরকার, এগুলি বাসা থেকে বানায় তারপরে কি করো? তুমিও মিথ্যা বললা, তোমার অভিভাবকের মুখেও তুমি কি করলা? মিথ্যা বলাইলা। ঠিক না? এগুলি করো কিনা? হ্যাঁ, তুমি একটা অপরাধ করছো, এই অপরাধ থেকে বাঁচার জন্য তুমি মিথ্যার আশ্রয় নাও। কিসের আশ্রয় নাও? মিথ্যা বলা। মিথ্যা বলা, মিথ্যা হলো সমস্ত গুনার মা। মিথ্যা মিথ্যা সমস্ত গুনার। তাহলে এই মিথ্যা যদি ছাড়তে পারো, তাহলে অসংখ্য গুনার থেকে তুমি বাঁচতে পারবা। মিথ্যা যদি তুমি ছাড়তে পারো, তাহলে অসংখ্য গুনার থেকে তুমি বাঁচতে পারবা। আরেকটা হলো বদ ধারণা, খুব ধারণা। বদ ঘুমানি তোমার অন্তরের মধ্যে, এই বদ ধারণা, বদ ঘুমানি যদি থাকে, তাহলে দেখতেন কথাই আছে, একজনের মাল চলে গেছে, চলে যায় যার ইমান যায় না। এলাকা বদ ধারণা, খারাপ ধারণা, এটা তোমার অন্তর থেকেও বের করে দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, কোন ধারণা বের করে দিতে হবে। এই 10টা খাসলত যদি তোমার অন্তর থেকে বের করতে পারো, তোমার অন্তরটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আর এই অন্তর, পবিত্র অন্তরের মধ্যে যখন তুমি কি করবা? পবিত্র এলেম রাখবা, জমা রাখবা, তখন ওই এলেমটা তোমার অন্তরের মধ্যে আসবে। তাহলে কি করতে হবে? সর্বপ্রথম কাজ হইল, যেনাদের কাছ থেকে তোমরা ইলমে দ্বীন শিখবার আসছো, আগে ওনাদেরকে তোমাদের শ্রদ্ধা করতে হবে, মানতে হবে, মানার মাত্রা তৈরি করতে হবে। কি করতে হবে? ছোট্ট একটা ঘটনা বলে শেষ করতেছি। হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের, আমরা যে মাযহাব মানি, হানাফি মাযহাব, এই মাযহাবের যিনি ইমাম, নাম শুনছো তোমরা? হ্যাঁ, আমাদের মাযহাবের যিনি ইমাম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একজন লোক আসছে, এসে জিজ্ঞাসা করছে, হুজুর বলেন তো, কুকুর কোন সময় সাবালক হয়? কুকুর, কুকুর চেনো? কুত্তা চেনো? এই কুকুর কোন সময় সাবালক হয়? আচ্ছা হুজুর কি কিতাবের মধ্যে এই লক্ষ লক্ষ হাদিস পড়ছে, কিতাব পড়ছে, মাসালা বের করছে, ও হুজুর কি এটা নিয়ে ব্যস্ত ছিলেন যে কুকুর কোন সময় সাবালক হয়? এখন হুজুরের তার এই প্রশ্নের উত্তর জানা নাই। তো ভাই আচ্ছা ঠিক আছে, আমার তো জানা নাই, আমি যাই না বলে তোমার জানাবো। তখন হুজুর এক মোচের সাথে সাক্ষাৎ হয়েছে। মোচে চেনো? এর জুতা সেলাই করে, কি করে? এই মোচের কাছে হুজুরে জিজ্ঞাসা করছে, ভাই বলেন যে কুকুর কোন সময় সাবালক হয়? কুকুর কোন সময় সাবালক হয়? তখন ওই মুসিবাটা বলে দেয়, এটা জানেন না, কুকুর যখন ঠ্যাং উঠাইয়া প্রস্রাব করে, তখন কুকুর কি হয়? সাবালক হয়। কুকুর যখন ঠ্যাং উঠাইয়া কি করে? প্রস্রাব করে, তখন কুকুর কি হয়? সাবালক হয়। তখন এই উত্তর শুনে ওই লোকটাকে উত্তর জানাইয়া দিয়েছে। কোন একদিন হুজুর ক্লাসে বসে ক্লাস করাইতেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হঠাৎ করে উনি ক্লাস করাইতেছেন, দাঁড়ায় আবার বসেন।
আবার ক্লাস করাইতেছেন, আবার দাঁড়ায় যান, আবার তখন করে বসেন, এমন করতে করতে ক্লাস শেষ করছেন। শেষ করার পরে ছাত্ররা হুজুরের কাছে আরোপ করলেন যে হুজুর, আগে তো কখনো এরকম করেন নাই, আজকে যে ক্লাস টাইমে আপনি উঠলেন বসলেন, এর হাকিকত আমরা বুঝলাম না, এর হাকিকত আমরা বুঝলাম না। তখন হুজুর বলতেছেন যে আমার এক উস্তাদের ছাত্র মাঠে খেলা করতেছে। কি করতেছে? খেলতেছে। অর্থাৎ মাঠে খেলা করার সময় যখন আমার চোখের সামনে চলে আসে, তখন তা আমার ওই উস্তাদের সম্মানে ওই ছেলেকে দেখে আমি দাঁড়ায় যাই। উস্তাদকে দেখে না, উস্তাদের সন্তানকে দেখে, উস্তাদের সন্তানকে দেখে। যখন ছেলেটা দৌড়া অন্যদিকে চলে যায়, তখন আমি বসে, আবার যখন আমার চোখের সামনে চলে আসে আমি দাঁড়ায় যাই। কেন? উস্তাদের সম্মানে। আর ওই ছেলেটা ছিল ওই মুচির ছেলে। কার ছেলে? একটা মুচির কাছ থেকে হুজুর কি কোরআন হাদিস শিখছে, কোন মাসালা শিখছে, তিনি কোন ইলম শিখছে? হ্যাঁ, কি শিখছিল? যে কুকুর কোন সময় সাধারণ হয়। শুধু এতটুকু কথা শেখার পরে হুজুর ওনাদের উস্তাদ মাইনা এই মুসির ছেলেকে দেখে হুজুর কি করতেন? দাঁড়ায় যাইতেন। এখন বুঝো যে উস্তাদের সম্মান কতটুকু। তোমরা তো অনেক কিছুই করো, উস্তাদরা আলহামদুলিল্লাহ অনেক ইহসান করে তোমাদের উপরে। যদি উস্তাদের অন্তরের মধ্যে সামান্যতম কোনো কষ্ট কোনো কারণে লাগিয়ে যায়, যেটা তুমিও অনুভব করলে না, কিন্তু তোমার আচরণে, তোমার কথায়, তোমার কোন ব্যবহারে উস্তাদের অন্তরের মধ্যে সামান্যতম একটা আচর গাইতে যায়, অথবা তোমার ব্যবহারে, তোমার কথাবার্তায়, তোমার পিতামাতার অন্তরে একটা আচর গাইতে যায়, একটা কষ্টের দাগ বয়ে যায়, তুমি এটা সামান্য মনে করলাম, কোন বড় ধরনের বেয়াদবি মনে করলাম না, সামান্য। কিন্তু এই দাগ কেটে যাওয়ার কারণে, কষ্ট লাগার কারণে তোমার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নেই। এই জন্য আগে উস্তাদের সাথে তোমার সম্পর্ক কেমন করতে হবে, নাম বলো।